হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে বই তালিকার তৃতীয় পর্ব। এর আগের দুটি পর্ব যদি আপনারা দেখে না থাকেন তাহলে বলবো দুটি প্রকাশনের বই কিন্তু আপনারা মিস করে যাচ্ছেন। তাই আগে অনুরোধ করব আগে সেই দুটি পর্ব দেখে নিতে পারেন, অথবা এই পর্বটি দেখার পরও সেই দুটি পর্ব দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো থাম্বনেলে আপনারা দেখেই নিয়েছেন যে আজকে আমি বুকলুক পাবলিকেশনের বই নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে এটা জানিয়ে দিই যে বুকলুকের নিজস্ব স্টলের নাম্বার হচ্ছে 119 এবং সেটা 1 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা বাঁ দিকে হবে। এবারে বইমেলা উপলক্ষে প্রকাশিত হওয়া বা প্রকাশিতব্য বইগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম বই হচ্ছে অর্ক চক্রবর্তীর লেখা কৃষ্ণ শবরী। বইটির মুদ্রিত মূল্য 349 টাকা। এই বইটি ভূতের নয়, এই বই ভয়ের। এই বইতে সংযোজিত হয়েছে মোট 5টি ভয়াল রসের গল্প, যেগুলির প্রত্যেকটি তন্ত্রমন্ত্র ভিত্তিক গতানুগতিক ভয়ের গল্পের চেয়ে অনেকখানি আলাদা। সারাংশটি দেখে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, তাই পুরো সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে পুরো সারাংশটি পড়ে নিতে পারেন। এবারে নেক্সট বইয়ের দিকে চলে যাওয়া যাক। নেক্সট বই হচ্ছে পরিত্রাণায় সাধনা, লেখক শাশ্বতধর। এটি মাইথো অ্যাডভেঞ্চার সিরিজের তৃতীয় গল্প। এর আগে এই সিরিজের আরও দুটি বই বেরিয়েছে। প্রথম বইটি হচ্ছে সম্ভবামী যুগে যুগে এবং দ্বিতীয় বই হচ্ছে স্বর্ণং গচ্ছামি। সেই সিরিজেরই এটা তৃতীয় বই। এই বইটির মুদ্রিত মূল্য 249 টাকা। এই বইতে কি রিলেটেড গল্প রয়েছে সেটা আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে পড়ে নিতে পারেন। এবারে নেক্সট বইয়ের দিকে এগোনো যাক। নেক্সট বই হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা স্বয়ম্ভু সেনের দ্বিতীয় রহস্য কাহিনী কথাকলি কোথায়। এই বইটি ম্যামের সেকেন্ড পার্ট বলা যেতে পারে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা। বইটিতে কি রিলেটেড গল্প রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম স্ক্রিনে। আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এবারে নেক্সট বইয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। নেক্সট বই হচ্ছে দিবাকর দাসের লেখা লাল মিয়া ফকির সিরিজের সেকেন্ড বই অমানিশি। বইটির মুদ্রিত মূল্য 299 টাকা। এর আগে ছিল লাল মিয়া সিরিজের প্রথম বই কালতন্ত্র। এরপরেই আসছে এই বইটি। এই বইটির বিষয় আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এবারে নেক্সট বইয়ের দিকে এগোনো যাক। নেক্সট বই হচ্ছে অভিক দত্তর লেখা ক্যাপসিকাম ও রসগোল্লা। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। বইটির বিষয়বস্তু আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এবারে নেক্সট বইয়ের দিকে এগোনো যায়। নেক্সট বই হচ্ছে শাওনের লেখা গুপ্ত হত্যা। বইটির মুদ্রিত মূল্য 249 টাকা। এই বইটিরও সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে একটু পড়ে নিতে পারেন। নেক্সট বই হচ্ছে শীর্ষেন্দু মুখার্জির লেখা ইতিহাস ভিত্তিক 10টি অলৌকিক ভৌতিক গল্পের সংকলন লক্ষ্মী। বইটির মুদ্রিত মূল্য 299 টাকা। বইটির বিষয়বস্তু আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে একটু পড়ে নিতে পারেন। নেক্সট বই হচ্ছে দিবাকর দাসের লেখা মহাপ্রস্থান। এটি মহাকাল সিরিজের তৃতীয় অর্থাৎ সর্বশেষ বই। এর আগে প্রথম পার্ট ছিল মহাকাল, দ্বিতীয় পার্ট ছিল মহাযাত্রা, আর এই তৃতীয় পার্ট হচ্ছে মহাপ্রস্থান। বইটির মুদ্রিত মূল্য 749 টাকা। বইটির বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে অতি অবশ্যই একটা জিনিস মেনশন করে দেওয়া দরকার যে প্রথম দুটি পার্ট অতি অবশ্যই পড়া দরকার এই পার্টটি পড়তে গেলে। তো বন্ধুরা, বুকলুক পাবলিকেশন থেকে 48তম কলকাতা বুক ফেয়ারে এই কয়টি বই পাবলিশ হয়েছে। সবকটি বই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া এনাদের পুরনো বইগুলো অবশ্যই ওনাদের স্টলে থাকবে। এবার আপনারা বলুন এই লিস্টের থেকে আপনাদের উইশ লিস্টে কোন কোন বইটি গেল। আপনারা কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু সেটা জানাবেন। আর হ্যাঁ, আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।